প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, আজকের দেশ বিদেশ পরিক্রমায় কিছু ব্যতিক্রমী এবং তাজা খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। বিহারে ধূলিসাৎ বিজেপির দুর্গ, মোদি শাহকে তোপ দেগে পিকের বাজিমাত। বোতলে বিষ, একাধিক নামী ব্র্যান্ডের মদ নিষিদ্ধ করল প্রশাসন। ক্লাসরুম থেকে টেনে বের করে এলো পাথারি কোপ, ফরিদাবাদে শিক্ষিকাকে নৃশংস খুন। ধর্ষণের বিচার খাপ পঞ্চায়েতে, নির্যাতিতাকেই মাটিতে থুতু চাটালো মাতব্বরেরা। ধর্মান্ধতায় সপাটে চড়, মানত পূরণে হনুমান মন্দিরে হাজির মুসলিম যুবক। দিল্লিতে ডিজিটাল দানবদের ক্লাস, সংসদীয় কমিটির স্ক্যানারে মেটা গুগল এক্স। শুরু করছি আজকের বিস্তারিত পরিক্রমা। বিহারের রাজনীতিতে আজ একবিংশ শতাব্দীর মহা ভূমিকম্প ঘটে গেল। যে বিজেপির অপারেশন লটাসের ভয়ে কাঁপত তাবড় তাবড় দল, সেই মোদি শাহের পার্টিকে ধূলিসাৎ করে দিল মাত্র ১.৫ বছর বয়সী এক নবীন দল, জন সুরাজ পার্টি। ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই পাটনার বাকিপুর বিধানসভা কেন্দ্রে এক ঐতিহাসিক জায়ান্ট কিলার রূপ নিলেন। ১৯৯৫ সাল থেকে যা ছিল বিজেপির দুর্ভেদ্য দুর্গ এবং দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের পারিবারিক গড়, সেই বাকিপুরেই মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির। সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ফেলে আসা আসনে এই পরাজয় যেন বিজেপি শীর্ষ নেতৃত্বের মুখে কড়া চাবুক। আর এই রাজনৈতিক ঝড়ের নেপথ্যে রয়েছে তরুণ প্রজন্ম। বাকিপুরের ১,২০,০০০ জেনজি ভোটার স্পষ্ট বার্তা দিল, তারা আর বিজেপির হিন্দুত্ব বা পুরনো রাজনীতির মার পেচে পা দিচ্ছে না। পিকের শিক্ষাক্ষেত্রে সংস্কারের স্লোগানে বিজেপির ২৫,০০০ ভোটে ভেঙে পড়ার পাশাপাশি ধস নেমেছে আরজেডির ঐতিহ্যবাহী ভোট ব্যাংকেও। তেজস্বী যাদবের ঝিমিয়ে পড়া নেতৃত্বকে বুড়ো আঙুল দেখিয়ে তরুণ সমাজ বেছে নিয়েছে প্রশান্ত কিশোরের স্কুল ব্যাগ প্রতীককে। একেই বলে একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। বিহারের ঘা শুকোতে নেই শুকোতেই মধ্যপ্রদেশের দাতিয়াতেও ধরাশায়ী বিজেপি, আসন ধরে রাখল কংগ্রেস। ৩ রাজ্যের উপনির্বাচনে মোদী সরকারের মুখ রক্ষা হলো কেবল গুজরাটের মঞ্জালপুরে। জেনজির হুঙ্কার, জাতপাতের রাজনীতি ভুলে শিক্ষার পক্ষে রায় আর মধ্যপ্রদেশের পরাজয়। দিল্লির তখ্তে থাকা মোদী সরকারের নৈতিকতা কি তবে আজ চরম প্রশ্নের মুখে? মদ্যপায়ী থেকে শুরু করে সুরা প্রস্তুতকারক, সবার বুকে কেঁপে ওঠার মতো এক ভয়ঙ্কর সত্য সামনে এসেছে। আপনি কি ভাবছেন দামি বোতলের হুইস্কি বা রাম খেয়ে চিয়ার্স করছেন? একটু থামুন। পরীক্ষা বলছে সেই সুস্বাদু পানীয়েই মেশানো হচ্ছে মারাত্মক রাসায়নিক ও নিম্নমানের ফ্লেভার, যা নিঃশব্দে আপনার লিভার, পাকস্থলী এবং স্নায়ুতন্ত্রকে পঙ্গু করে দিচ্ছে। মুনাফার লোভে অন্ধ হয়ে বেশ কিছু প্রিমিয়াম মদ প্রস্তুতকারী সংস্থা আন্তর্জাতিক মানকে বুড়ো আঙুল দেখিয়ে কৃত্রিম সিনথেটিক এসেন্স ব্যবহার করছিল, কিন্তু শেষ রক্ষা হলো না তাদের। আবগারি দপ্তর ও FSSAI এর যৌথ অভিযানে গোপন ল্যাব টেস্টে এই বিষাক্ত শক্তি সামনে আসতেই চারদিকে তোলপাড়। তড়িঘড়ি বাজার থেকে সরাতে বলা হয়েছে সেই বিতর্কিত ব্র্যান্ডগুলোর হাজার হাজার বোতল। দোকানদারদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই মদ বিক্রি করলে সোজা বাতিল হবে লাইসেন্স, আর সংস্থাগুলোকে পাঠানো হয়েছে সকোজ নোটিশ। সুরার নামে বিষ বিক্রি করা এই কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রশাসনের এমন রুদ্র রূপ দেখে পুরো ভারতের মদ বাজারে এখন শোরগোল পড়ে গেছে। সকালের আলো ফুটতেই হরিয়ানার ফরিদাবাদের এক নামী বেসরকারি স্কুল পরিণত হলো এক রক্তারক্তি কসাইখানায়।
ঘড়িতে তখন সকাল 9:30। মুখ সাদা কাপড়ে ঢাকা এক অচেনা আততায়ী ছায়ার মতো লুকিয়ে ঢুকলো স্কুলের প্রধান গেট দিয়ে। তারপর যা ঘটল তা কোনো হরর সিনেমাকেও হার মানায়। ক্লাসরুম থেকে ডেকে বের করা হলো 30 বছর বয়সী শিক্ষিকা সন্ধ্যাকে। কিছু বুঝে ওঠার আগেই আততায়ী ঝাঁপিয়ে পড়ল তার উপর। 30 সেকেন্ডের এক তাণ্ডব। ঘাড় ও বুকে একের পর এক 18 থেকে 20 বার ধারালো ছুরির কোপ। রক্তে ভেসে গেল স্কুলের বারান্দা। ঘাড় ও বুকে একের পর এক 18 থেকে 20 বার ধারালো ছুরির কোপ। রক্তে ভেসে গেল স্কুলের বারান্দা। সহকর্মীরা ও প্রধান শিক্ষক বাঁচাতে এলে তাদের দিকেও ধেয়ে যায় সেই কালান্তুক ঘাতক। ঘটনাস্থলেই প্রাণ হারান 2 সন্তানের জননী ওই শিক্ষিকা। মাত্র আধ মিনিটে তাণ্ডব চালিয়ে চম্পট দিয়ে ঘাতক। পুরো নাটকীয় দৃশ্যটি বন্দী হয়েছে সিসিটিভি ক্যামেরায়। কি ছিল সেই নারকীয় হত্যাকাণ্ডের কারণ? কেন এভাবে দিনের আলোয় স্কুলের ভেতর ঢুকে প্রাণ কেড়ে নেওয়া হলো এক শিক্ষিকার? আতঙ্ক ও ধোঁয়াশায় কাঁপছে পুরো ফরিদাবাদ। আইন, আদালত, সংবিধান সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে বিহারের বেগুনসরাইয়ে নেমে এলো মধ্যযুগীয় অন্ধকারের এক বিভীষিকা। এক জ্যৈষ্ঠের রাতে সম্প্রতি এক গৃহবধূ ঘরে একা থাকার সুযোগে দরজার শিকল তুলে চেপে বসেছিল এক কামাতুর প্রতিবেশী যুবক। নির্মম ধর্ষণের পর অভিযুক্ত পালাতে গেলে গ্রামবাসীরা তাকে হাতে নাতে পাকড়াও করেন। কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়ার বদলে ছক কষা হলো এক নারকীয় নাটকের। বসলো খাপ পঞ্চায়েত। অপরাধীর সাজা তো দূর, মোড়লদের বিচার শুরু হলো উল্টে নির্যাতিতাকে নিয়েই। ভরা সবাই কাঁপতে থাকা ওই মহিলাকে নির্দেশ দেওয়া হলো মাটিতে নিজের ফেলা থুতু চাটতে। শত শত মানুষের সামনে, শিশুদের চোখের সামনে কান ধরে দাঁড়িয়ে অপমানের চরম সীমায় গিয়ে থুতু চাটতে বাধ্য হলেন সেই নির্যাতিতা নারী। অভিযুক্ত পুরুষটিকেও একই সাজা দিয়ে দায় সারল মাতব্বরেরা। সম্প্রতি সেই চরম লজ্জাজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই টনক নড়েছে পুলিশের। সভ্য সমাজ কি তবে আজও টিকে আছে, নাকি পঞ্চায়েতের মোড়লদের হাতে এভাবে বারবার থুতু চাটবে দেশের আইন ও নারীর সম্মান? দিল্লির কন্ট প্লেসের প্রাচীন হনুমান মন্দিরের সিঁড়িতে তখন ঠিক ঠিক করছে ভিড়। হঠাৎই সবার নজর আটকে গেল এক তরুণের উপর। দুহাতে ধরা একটি জ্বলন্ত প্রদীপ, চোখ দুটি ভক্তি আর কৃতজ্ঞতায় সজল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সিঁড়ি বেয়ে তিনি হেঁটে উঠছেন না, বরং হাঁটুতে ভর দিয়ে অত্যন্ত কষ্টে প্রতি পদক্ষেপে এগোচ্ছেন বজরংদলীর দর্শনে। তিনি একজন মুসলিম যুবক। বহু বছর ধরে বুনে আসা তার এক অসম্ভব মনস্কামনা সম্প্রতি পূরণ হয়েছে। আর সেই আনন্দেই মানত সুদ করতে তিনি ছুটে এসেছেন হনুমানজির চরণে। রক্তমাংসের এই দৃশ্য দেখে মন্দিরে উপস্থিত ভক্তরাও চোখের জল ধরে রাখতে পারেননি। দুপাশ থেকে হাত বাড়িয়ে সেই মুসলিম তরুণকে তারা ধরে পথ চলতে সাহায্য করেন। শেষে পরম শ্রদ্ধায় বজরংবলীর চরণে সমর্পণ করা হলো সেই প্রদীপ। তরুণের হাতে তুলে দেওয়া হলো প্রসাদ। বিভেদের রাজনীতি যখন চারদিকে বিষ ছড়াচ্ছে, তখন 18 লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করা এই এক টুকরো দৃশ্য যেন চিৎকার করে বলে গেল, ধর্মের ঊর্ধ্বেই রয়েছে বিশ্বাস আর ভারতবর্ষের আসল চেতনা। সোশ্যাল মিডিয়া এখন কি কেবল যোগাযোগের মাধ্যম, নাকি জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব পারমাণবিক বোমা? এই বিরাট প্রশ্নের উত্তর খুঁজতেই আজ দিল্লির রাজনৈতিক অলিন্দে বসলো এক অতীব গুরুত্বপূর্ণ বৈঠক।
সংসদীয় স্থায়ী কমিটির কাঠগড়ায় একে একে হাজির করা হলো মেটা, স্ন্যাপচ্যাট, গুগল, এক্স, টুইটার এবং ইউটিউবের শীর্ষ কর্তাদের। আর তাদের মুখোমুখি দাঁড়ালেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। জাল খবর, ঘৃণা ভাষণ, গোপনীয়তা লঙ্ঘন থেকে শুরু করে নির্বাচনে ভুয়ো তথ্যের প্রভাব এবং শিশু যৌন নিগ্রহের কন্টেন্ট একের পর এক তির্যক প্রশ্নে বিদ্ধ করা হলো টেক জয়ান্টদের প্রতিনিধি দলকে। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম কিভাবে সমাজকে বিষাক্ত করছে তার চুলচেরা বিশ্লেষণ চাইলেন কমিটির সদস্যরা। স্বরাষ্ট্র সচিব সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের মাটিতে ব্যবসা করতে হলে ভারতের আইন মেনেই চলতে হবে। জাতীয় নিরাপত্তা ও সামাজিক সম্প্রতি নিয়ে কোনো ছাড় নয়। একদিকে কোটি কোটি তরুণের ডিজিটাল আসক্তি, অন্যদিকে সাইবার অপরাধ ও দেশ বিরোধী চক্রান্ত। সব মিলিয়ে কেন্দ্র এবার এই সোশ্যাল মিডিয়া দানবদের রাশ শক্ত হাতে টানতে চলেছে, যা এক প্রকার নিশ্চিত। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টায় দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।